আমি যদি পারতাম তো প্রত্যেকটা মানুষের আলেমদের হাত ধরে ধরে বলতাম যে আপনারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যেভাবে বলছেন, এতে করে আসলে আমাদের লজ্জায় মাথা নুয়ে যাচ্ছে। কারণ এতে করে সবচেয়ে বেশি খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা। আপনি যখন লিখছেন, আপনি যখন আরেকজন ইসলামপন্থীর বিরুদ্ধে চড়াও হচ্ছেন, ওয়াল্লাহি বলছি সবচেয়ে বেশি খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা। কাজেই ফেসবুকের আইডিতে একটা কথা, একটা পেজ, একটা লেখার আগে একবার নয় শতবার আপনি ভেবে দেখবেন যে এই লেখাটা শুধু ইসলামপন্থীরা নয়, ইসলাম বিদ্বেষীরাও পড়বে, মাধ্যম না হয়। এই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন। فتقدم يا حاميها ورياح الجنة هبت فهنيئا يا باغيها النار بذلك هبت فتقدم يا حاميها ورياح الجنة هبت فهنيئا يا باغيها। সূরা রোমের প্রথম দিকের ইতিহাসগুলো বা শানে নুজুল আমরা জানি। রোমানরা বিজয় লাভ করুক, এটা তখনকার যুগে সাহাবায়ে কেরামের খুব চাহিদা ছিল এবং এর পক্ষে কোরআনে আয়াত নাযিল হয়েছে। অপরদিকে পারসিকরা বিজয় লাভ করলে মক্কার মুশরিকরা খুশি হয়। এখান থেকে আমার মনে হয় আমাদের একটা শিক্ষা আছে। রোমানরা শুধুমাত্র আহলে কিতাব হওয়ার কারণে মুসলমানরা তাদের বিজয় কামনা করেছে, আর পারসিকরা মূর্তি অগ্নি পূজক ছিল, এই জন্য পারসিকদের পক্ষে ছিল মক্কার মুশরিকরা। শুধুমাত্র আহলে কিতাব হওয়ার কারণে সাহাবায়ে কেরাম যদি রোমানদেরকে সমর্থন করতে পারে, তাহলে আমাদের মধ্যে সামান্য ইখতিলাফ বা মাসআলার দ্বন্দ্বের কারণে আমরা এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে এতটা চড়াও হই, যেটা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করলে আমরা মাঝে মাঝে দুঃখ করা ছাড়া উপায় থাকে না। বাংলাদেশের মানুষ আমাদের ওলামায়ে কেরামের ব্যাপারে এতটা অতিষ্ঠ ছিল, আলহামদুলিল্লাহ সেটা অনেকটা কেটে এসেছে। আমি জাতীয় ওলামা শায়খ আইম্মা পরিষদকে ধন্যবাদ জানাই। মাঝে মাঝেই এই জাতীয় ওলামা শায়খ আইম্মা পরিষদে এই ধরনের আয়োজন করে থাকেন, বিভিন্ন ঘরানার আলেমদেরকে একসাথ করেন। বেশি কিছু লাগবে না। আজকের এই প্রোগ্রামের এই যে বিভিন্ন ঘরানার আলেমদের একটা ছবি যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, দেখবেন যে লাইক এবং শেয়ার বা মানুষের ভালোবাসার বন্যা বয়ে যাবে। তার মানে বাংলাদেশের মানুষ চায় যে আলেমরা অন্তত একসাথে বসুক, কিছু হোক বা না হোক, একসাথে বসাটাকে মানুষ এত পছন্দ করে। আরেকটা কথা আমি বলবো, আমাদের ঐক্যের ফাটল নষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়ার অসংখ্য আইডির জন্ম হয়েছে, অসংখ্য পেজের জন্ম হয়েছে, অসংখ্য মিডিয়ার জন্ম হয়েছে ইসলামপন্থীদের মাঝে ঐক্যের ফাটল সৃষ্টি করার জন্য। এই জন্য আমাদের একটু সতর্ক থাকা উচিত। ছাত্র ওস্তাদকে গিয়ে বলছে, ওস্তাদ আপনারা আমার মাঝে যে দূরত্ব হয় কারণটা কি? ওস্তাদ একটা কাচের বোতল নিয়ে এসে প্রথমে লাল পিঁপড়া দিলেন, এরপরে কিছু কালো পিঁপড়া দিলেন। পিঁপড়াগুলো দিয়ে বললেন, পিঁপড়াগুলো একসাথে আছে, কোনো সমস্যা হচ্ছে? বলছে না, সবই তো ভালো, লালগুলো লালগুলোর অবস্থানে, কালগুলো কালোগুলোর অবস্থানে। কিছুক্ষণ পরে ওস্তাদ একটু ঝাঁকি দিলেন, ঝাঁকি দেওয়ার পরে এবার মারামারি শুরু হয়েছে। ছাত্র বলল, ওস্তাদ এখন তো মারামারি করছে। বলছে, দেখো এরা যে দ্বন্দ্ব করছে, মারামারি করছে, আসলে দোষটা যে ঝাঁকি দিয়েছে তার। আমরা ইসলামপন্থীরা আলহামদুলিল্লাহ একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আছে, কিন্তু আমাদেরকে তৃতীয় পক্ষ ঝাঁকি দিয়ে আমাদের দূর শক্তিগুলোকে নষ্ট করে দিতে চায়, আমাদের ভালোবাসার বন্ধনগুলোকে ছিন্ন করে দিতে চায়। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। পাশাপাশি আমরা যারা, আমাদের বড়রা যারা আছেন, আমাদের পাশের আশেপাশের কিছু লোকেরা এই দ্বন্দ্বের জন্য উস্কানি দেয় বা আগুন জ্বালিয়ে দেয়, অর্থাৎ এক এক পক্ষের বিরুদ্ধে সে কান পড়া দিয়ে থাকে, অমুক এটা বলেছে, অমুক দলের লোকের এটা বলেছে। তখন আমাদের মুরব্বীরা তার সোশ্যাল মিডিয়াতে সেভাবে দেখেন না, বিভিন্ন আইডি, ফেক আইডি আছে, সেটা বিভিন্ন দলের হতে পারে, বিভিন্ন দলের ব্যানারে, ব্যক্তির ব্যানারে এসে আপনার বিরুদ্ধে একটা বলে দিল, আপনি তার বিরুদ্ধে আরেকটা কমেন্ট করলেন, এরপরে এসে মুরব্বীদেরকে বললেন, ওনারা এসে মিডিয়াতে লম্বা চওড়া একটা বক্তব্য দিয়ে দিলেন, এবার শুরু হলো একটা দ্বন্দ্ব। এই জন্য আমি অনুরোধ করে বলছি, ওয়াল্লাহি বলছি, আমি যদি পারতাম তো প্রত্যেকটা মানুষের আলেমদের হাত ধরে ধরে বলতাম যে আপনারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যেভাবে বলছেন, এতে করে আসলে আমাদের লজ্জায় মাথা নুয়ে যাচ্ছে। কারণ এতে করে সবচেয়ে বেশি খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা। আপনি যখন লিখছেন, আপনি যখন আরেকজন ইসলামপন্থীর বিরুদ্ধে চড়াও হচ্ছেন, ওয়াল্লাহি বলছি সবচেয়ে বেশি খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা। কাজেই ফেসবুকের আইডিতে একটা কথা, একটা পেজ, একটা লেখার আগে একবার নয় শতবার আপনি ভেবে দেখবেন যে এই লেখাটা শুধু ইসলামপন্থীরা নয়, ইসলাম বিদ্বেষীরাও পড়বে। কাজে আপনার এই পড়া যেন, আপনার এই লেখা, আপনার এই কমেন্ট, আপনার এই বক্তব্য যেন ইসলাম বিদ্বেষীদের খোরাক না হয়, হাসির বা
মাধ্যম না হয়, এই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন। সর্বশেষ আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শুধু 10টা পয়েন্ট আমি পয়েন্ট আকারে একটু বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে আমাদের ইখলাস থাকা উচিত ঐক্যের জন্য। 2 নম্বর হচ্ছে একজন আরেকজনের প্রতি সম্মান রাখা উচিত, কথা বলতে গিয়ে তুচ্ছ তাচ্ছিল্যবোধ রাখা উচিত নয়। 3 নম্বর আল ইত্তিহাদ মা আল ইখতিলাফ, মতভেদগুলো যেন ঝগড়ায় পরিণত না হয়। 4 নম্বর যে যে ময়দানে কাজ করছেন প্রত্যেকে সমর্থন করা উচিত, কেউ রাজনীতি করছেন, কেউ দার্সে আছেন, কেউ খানকায় আছেন, প্রত্যেকের কাজকে সমর্থন করা উচিত। 5 নম্বর হচ্ছে যৌথ প্ল্যাটফর্মে মাঝে মাঝে একত্রিত হয়ে বসা উচিত, এতে আমাদের দূরত্বগুলো কমবে। 6 নম্বর হচ্ছে দুঃসময়ে দেশের স্বার্থে ইসলামের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। 7 নম্বর হচ্ছে ফতোয়া বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার আচরণ করা উচিত, আপনার এই বক্তব্য শুধু ইসলামপন্থীরা নয় ইসলাম বিদ্বেষীরাও শুনবে। 8 নম্বর হচ্ছে নিজেদের দ্বন্দ্ব আমরা নিজেরা সমাধান করব। আবরার ভাইয়ের সাথে আমার কোনো বিষয়ে অমিল আছে, আমাদের ভাইয়ের সাথে ডক্টর বাশার সাহেবের সাথে আমার কোনো বিষয়ে দ্বন্দ্ব আছে, তো আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে এই দ্বন্দ্ব সমাধানের চেষ্টা করব। 9 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা ইসলাম প্রচার করছেন বা দেশের স্বার্থে কথা বলছেন, আমার দলের না হোক, আমার ঘরানার না হোক, তাকে সমর্থন করা উচিত। 10 নম্বর হচ্ছে এই ঐক্যের বন্ধন অটুট রাখার বিষয়ে আমাদের যারা অনুসারী আছে, ছাত্র আছে, তাদের মাঝে এটার চর্চা করা উচিত। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।